প্রবাসীর স্ত্রীও বসতে চায়, স্বামী প্রবাসী অবৈধ সম্পর্ক। আমি যদি কই গাংদে যাই মই, আমার কথা ভালো লাগে না। দেখেন আজকে যে শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, মা আর মেয়ে একই ছেলের সাথে একই ঘরে রাত কাটাইছে। বিশ্বাস হয় না তো হাতে নাতে প্রমাণ আপনাদেরকে দেখাই দেব। আর কোথায় ঘটনাটি হয়েছে ভিডিওর সাথে লেগে থাকেন, সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। এবং অনেকে বলেন যে আপনি বিভিন্ন ধরনের কথা বলে দেখেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। ভিডিওটি বাংলাদেশের কোন প্রান্তে আপনারা জানতে পারবেন। আর এই ঘটনাটি কেন হয়েছে সেটাও আপনারা হয়তো অনেকেই জানেন। স্বামী প্রবাসে থাকলে কি কি হয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখেন আমাদের সমাজটা এতটাই খারাপ হয়ে গেছে, আমাদের এই সমাজে ভালো মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না। কারণ রুচিবোধ, মানুষের রুচিবোধটা কতটা যে জঘন্য হয়েছে এই ভিডিওটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যে মা যার সাথে সম্পর্ক করে, মেয়ে কিভাবে তার সাথে সম্পর্ক করে, অথবা মেয়ে যার সাথে ওঠা বসা করে, প্রেমের আবদ্ধ আছে, তাদের দৈনিক শারীরিক চাহিদা পর্যন্ত মিটাচ্ছে, সেই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে কিভাবে তার মা এই কাজগুলি করতে পারে। তাহলে এবার ভাবেন রুচিবোধ মানুষের কোথায় যে দাঁড়িয়েছে। মানুষের যে দৈনিক চরিত্র যে মানবতা, সেই মানবতাটা নেই। প্রিয় দর্শক, ঘটনাটি কোথায় ঘটেছে ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই ঘটনাটি কোন জায়গায় হয়েছে, কোন গ্রামে হয়েছে, কোন ডিস্ট্রিক্ট হয়েছে, সব তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। তবে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। যারা প্রবাস, অনেকে বলেন, অনেকে কমেন্ট করেন যে আপনার কোনো তথ্য ঠিক নাই। প্রিয় দর্শক, আপনারা যে সমস্ত ভাইরা, আমি সবাইকে অনুরোধ করবো না, কেউ ভুল বুঝবেন না। কিছু ভাই আছে যে প্রবাসে যে চলে গেছেন, হয়তো আপনারা আর দেশে আসার কোনো নাম করতেছেন না। হয়তো আপনারা ভাবতেছেন যে 10 বছর কেটে গেছে আর 2 বছর থেকে একবারে চলে যাই। অনেকের 15 বছর হয়ে গেছে, 2 বছর থাকে একবারে কমপ্লিট করে যায়, যাতে আর জীবনে কোনো বিদেশ না করা লাগে। আপনাদের এই ধারণার এই ভাবনা, আপনাদেরকে যেই অর্থ আপনারা ভাবতেছেন যে আরো 5 লাখ টাকা ইনকাম করে বাড়ি চলে যায়, 10 লাখ টাকা পাঠাই, ছেলের এই চাহিদা আছে, বউর এই চাহিদা আছে, এই চাহিদাগুলো পূরণ করতে করতে আপনাদের সময় কিভাবে যে 5 বছর, 10 বছর, 20 বছর কেটে যাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন না। কিন্তু আপনাদের যে সন্তানরা রয়েছে, সেই সন্তানটা আসলেও কি তারা সুশিক্ষায় শিক্ষিত আছে এবং তারা কি আদৌ মানুষ হচ্ছে? যে স্ত্রীর কাছে আপনি রেখে গেছেন, সেই স্ত্রী কি আসলেও আপনার সাথে সেই ধরনের আচরণ করতেছে না আপনার আছে? এটা কিন্তু আপনার বুঝতে হবে, আপনার ফ্যামিলির বুঝতে হবে। যদি এই ঘটনার মতো আপনার জীবন মিলে যায় তাহলে আপনার জীবন নরক। আপনি বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা। মরে যেয়ে আপনি হয়তো শান্তি পাবেন, কিন্তু বেঁচে থেকে আপনি শান্তি পাবেন না। কারণ যখন আপনি শুনবেন যে আপনার স্ত্রী অন্যের সাথে পরকীয়া করে ধরা পড়ছে, আপনি যখন শুনবেন আপনার নিজের মেয়ে পরকীয়া করে ধরা পড়ছে, এবং যখন আপনি শুনবেন যে একই ছেলের সাথে মা মেয়ে দুইজনেই সম্পর্ক করছে এবং এলাকার লোকজন সেটা জানাজানি হয়ে গেছে, তখন আপনি ইচ্ছা করলেও বাংলাদেশে আসবেন না। তাহলে এই ধরনের ইনকাম করে, এই টাকা পয়সা রোজগার করে কার জন্য করতেছেন? প্রিয় দর্শক, অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন আমার এই কথাগুলোর জন্য, কিন্তু মিলিয়ে দেখেন কথাগুলো একবারে চূড়ান্ত সত্য কথা। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি।
প্রবাসীর স্ত্রী ও মেয়ে একই ছেলের সাথে বিয়ে বসতে চায়। স্বামী প্রবাসে থাকায় প্রতিনিয়ত একা বাড়িতে আসতো এই ছেলে নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলামের সাথে সম্পর্ক ছিল প্রবাসী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। মা মেয়ের পরকীয়া একই ছেলের সাথে গ্রামে যখন ধরা পড়ছে তারপরে কি হয়েছে আপনারা ভিডিওটি দেখেছেন। যদি কোনো মন্তব্য আপনার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনি কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।